হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বিশ্বের মুসলিম উম্মাহের নিকট পবিত্র কাবা শরীফ এক আবেগ, অনুভূতি, ভালোবাসা এবং সম্মানের জায়গা। পবিত্র কাবা ঘর সৌদি আরবের মক্কা শহরের মসজিদুল হারামে অবস্থিত। এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মানের স্থান এবং নামাজের কেবলা। কাবা শব্দের অর্থ উঁচু। এই ঘরটি যেহেতু উঁচুতে, তাই এর নামকরণ করা হয়েছে আল কাবা। বাজ পাখির এই পর্বে জানব পবিত্র কাবা ঘরের নির্মাণের ইতিহাস, মুসলমানদের কাছে কাবার গুরুত্ব ও পবিত্র কাবার বিখ্যাত ঘটনা সম্পর্কে। এই সবগুলো বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকুন। পবিত্র কাবা ঘর কখন নির্মিত হয়েছিল এ নিয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা এসেছে। তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী মহান আল্লাহর নির্দেশে ফেরেশতারাই সর্বপ্রথম কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, যা ফেরেশতাদের কাবা বাইতুল মামুরের ঠিক নিচে স্থাপন করা হয়। ইতিহাসের সর্বপ্রথম পবিত্র কাবা ঘর নির্মাণ থেকে এখনও পর্যন্ত অনেকবার কাবা ঘরের সংস্কার ও সম্প্রসারণ হয়েছে। সর্বপ্রথম কাবাঘর ফেরেশতাগণ নির্মাণ করেন, এরপর পুনর্নির্মাণ করেন যথাক্রমে হযরত আদম আলাইহিসসালাম, হযরত শীস আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং পরবর্তীতে আরও অনেকে। কিন্তু সর্বশেষ সংস্কার করা হয় 1040 হিজরিতে উসমানীয় খলিফা তুরস্কের বাদশাহ চতুর্থ মুরাদের মাধ্যমে। এটাই আজ পর্যন্ত কাবাঘরের সর্বশেষ সংস্কার কাজ। এরপর ছোটোখাটো সংস্কার ছাড়া এখনও পর্যন্ত কোনো প্রকার বড় পরিবর্তন করা হয়নি। পবিত্র কাবা শরীফের কালো গিলাফকে আরবিতে কিসওয়াত আল কাবা বলা হয়। 14 মিটার লম্বা, 101 সেন্টিমিটার চওড়া, 47 পিস কাপড় জোড়া দিয়ে মোট 5 খণ্ড কাপড় বানানো হয়, যার 4 খণ্ড পবিত্র কাবা শরীফের চারদিকে থাকে এবং পঞ্চম খণ্ডটি জোড়া দেওয়া হয় পবিত্র কাবা শরীফের দরজার সামনে। এই 5 খণ্ড কাপড় তৈরি করতে প্রায় 670 কেজি উন্নত মানের সিল্ক, 120 কেজি স্বর্ণের তৈরি সুতা এবং 100 কেজি রূপার সুতা ব্যবহার করা হয়ে থাকে। গিলাফের গায়ে ক্যালিওগ্রাফি করে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত খচিত থাকে। স্বর্ণখচিত অক্ষরগুলো সোনালী আভায় উদ্ভাসিত হয়। 200 জনেরও অধিক ক্যালিওগ্রাফার প্রায় 9 মাসের অধিক সময় নিয়ে এই ক্যালিওগ্রাফি করে থাকেন। পবিত্র কাবা শরীফের গিলাফ তৈরিতে প্রায় 17 থেকে 20 মিলিয়ন ডলার খরচ করে থাকেন সৌদি সরকার। প্রতি বছর 9 জিলহজের দিন হাজিরা যখন আরাফাতের ময়দানে থাকে, তখন পবিত্র কাবার গায়ে নতুন গিলাফ পরানো হয়। 160 জন কর্মী এই কাজে নিয়োজিত থাকে এবং পুরনো গিলাফটির বিভিন্ন অংশ মুসলিম সরকার এবং বিশিষ্ট ব্যক্তিদের উপহার দেওয়া হয়। অতীতে প্রতি সপ্তাহে 2 বার সকলের জন্য কাবা ঘরের দরজা খুলে দেওয়া হতো, কিন্তু দিনে দিনে আগত মুসল্লির সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় বর্তমানে বছরে মাত্র 2 বার কাবা ঘরের দরজা খোলা হয় এবং কতিপয় সম্ভ্রান্ত ব্যক্তিরা এর ভেতরে প্রবেশ করেন। কাবা ঘরের দরজা খোলার দিন লক্ষ লক্ষ মুসলিম এর সামনে ভিড় করে এক ঝলক দেখার জন্য। পবিত্র কাবা ঘরের ছাদকে ধরে রাখার জন্য এর ভিতরে আছে 3টি স্তম্ভ, এর মাঝ বরাবর একটি টেবিল এবং উপরে সোনা ও রূপার তৈরি কিছু প্রদীপ ঝুলানো আছে। ভেতর থেকে কাবা ঘরের ছাদের উপরের দিকটা কুরআনের আয়াত সম্বলিত সবুজ কাপড় দিয়ে মুড়ানো। পবিত্র কাবা ঘরের ছাদে ওঠার জন্য এর ভেতর আরও একটি দরজা আছে। কাবার ভেতরে প্রায় 50 জন লোক একসাথে নামাজ আদায় করতে পারবে। এটি পৃথিবীর একমাত্র ঘর যেখানে আপনি যেদিকে খুশি সেদিকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবেন। ইসলাম প্রচারিত হওয়ার আগে থেকেই কুরাইশ গোত্রের একাধিক পরিবার কাবা শরীফের দেখভাল করত, কিন্তু সকল পরিবার তাদের নিয়ন্ত্রণ হারালেও শুধুমাত্র বনি সাইবা পরিবার তাদের কর্তৃত্ব বজায় রাখে। তাই কাবার দরজা খোলার দায়িত্ব বনু সাইবা গোত্রের হাতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিনে এই চাবি তাদের হাতে ফিরিয়ে দেন এবং ঘোষণা করেন যে কাবার চাবি চিরকাল এই পরিবারের কাছেই থাকবে। আজও সেই পরিবারই কাবার দরজা খোলার দায়িত্ব পালন করছে। পবিত্র কাবা ঘরের চারপাশে একটি নির্দিষ্ট সীমারেখা আছে, যাকে হারাম এরিয়া বলা হয়। এখানে কিছু বিষয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, যেমন পশু হত্যা করা বা শিকার করা, গাছ কাটা বা উদ্ভিদ ধ্বংস করা, ঝগড়া, মারামারি বা রক্তপাত করা, যে কোনো ধরনের অন্যায় বা অন্যকে কষ্ট দেওয়া। এই সবগুলো কাজ সেখানে নিষিদ্ধ করা হয়েছে। ভিডিওটির এই পর্যায়ে জানব পবিত্র কাবা ঘরের সেই বিখ্যাত ঘটনা সম্পর্কে। মুসলিমদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন পূর্বে 570 খ্রিস্টাব্দের দিকে ইয়েমেন থেকে আব্রাহা নামের এক শাসন কাবা শরীফ ভাঙ্গার জন্য আসে। আব্রাহা তার নিজের নির্মিত একটি বিশাল মন্দিরকে কাবার বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে কাবা শরীফে হামলা চালাতে চায়। তার বাহিনী সহ মক্কায় এসে সে পবিত্র কাবা ভাঙ্গার চেষ্টা করে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তার বাহিনীকে প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে পরাজিত করা হয়
এই ঘটনা কুরআনে সূরা ফিলে উল্লেখ করা আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফকে সর্বপ্রথম মূর্তিমুক্ত করে এক আল্লাহর ইবাদতের স্থান হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি নিজ হাতে হাজরে আসওয়াদ পাথর কাবায় স্থাপন করেছিলেন। পবিত্র কাবা শরীফ ও মসজিদুল হারামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মাহর কেন্দ্র হিসেবে ঘোষণা করেন। পবিত্র কাবা ঘরের ঠিক পাশে অবস্থিত জামজাম কূপ ইসলামের অন্যতম অলৌকিক নিদর্শন। এটি তখন সৃষ্টি হয় যখন ইসমাইল আলাইহিস সালাম শিশু অবস্থায় পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী ডাইনোসর এবং কী ছিল তাদের বিলুপ্তির কারণ, এই সবগুলো বিষয় সম্পর্কে জানতে বাজ পাখির এই ভিডিওটি দেখতে পারেন।